একজন দাঁড়িয়ে আছে, আচ্ছা হোক চালিয়ে যাই। সেরকম চালাতে থাকি। থাকার পরে হঠাৎ দেখলাম একদম একদম কেমন কেমন একটা হচ্ছে। তারপরে তারপরে যখন দেখি এদিক ওদিক তাকাই আর নেই। তখন তখন অনিরুদ্ধকে ফোন করেছি। অনিরুদ্ধ, যাই হোক, এরকম ব্যাপার। আর একদম ডিটেলস বলিনি। আর আমাকে হনুমান গ্রুপে জয়েন করিয়ে দিন। জয়েন করে দিয়েছে। তারপরে একজন মাতা, আমিও আমিও ভাবছি যে বললাম কেমন করে। তবে হ্যাঁ, তো তারপর উনি বলছে, হ্যাঁ আপনি তো এখন এখন ধরলেন কেমন করে। আমি তো দেখতে পাচ্ছি। তো আমি জানি না কেমন করে। আর বাকি ব্যাপারটা গুরুদেব সব জানে। গুরুদেবের আজ্ঞা বিনা আমি কোনো কিছু করতে পারবো না। এরকম একটা হয়েছে এর মধ্যেখানে গন্ডগোল। গুরুদেব বলবে, আজ্ঞা দেবে, তখন আমি কাজ করে দেব। বলে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো জানি না কেমন হয়েছে সব। এরকম ভাবে এরকম ভাবে পূর্ণ আশীর্বাদ যদি পাই, তাহলে প্রভু আপনার চরণে ঠাঁই পাবো। হ্যাঁ, আচ্ছা। প্রভু, আর একটা ইন্টারেস্টিং কথা। আপনার নাম নিয়েছি, হিপনোসিস হয়ে গেছে একদম 2 মিনিটের মধ্যে। এটা কিন্তু ক্লাসে বলবো। না না, আপনারই কৃপা, আর কিছুই নয়। আমি তো 1 বছর ধরে কোনো কিছুই পাচ্ছিলাম না। হ্যাঁ, কিছুই পাচ্ছিলাম না। জাস্ট যেমন এখন দেখছি হয়ে যাচ্ছে সব সব। হ্যাঁ, 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 কোনো কিছু প্রবলেম নেই। হ্যাঁ, একদম 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 একদম। এ সমরের মেয়র ফলে এরকম একটা কথা। হ্যাঁ, না না না। প- তবু সবই তো শেখা হলো, কিন্তু একটা কথা হচ্ছে, কিছু কাউকে যে সলিউশন কিছু দেবো যেরকম ওষুধ, কিন্তু ওইরকম ভাবে আমার দ্বারা তো হচ্ছে না। আচ্ছা 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 প্রভু, আগের জন্মে আমি কি ছিলাম? হ্যাঁ। না না, এরকম আজকে আপনাকে পেয়েছি, এই জন্য জিজ্ঞাসা করলাম যে আগে আমি আগের জন্মে কি ছিলাম। তো এর জন্য আপনার চরণে এসে হাজির হয়েছি। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। হুম। 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 হুম।
কিন্তু আমি 1 বছর ধরে ক্লাস করলাম। উম, আমি কিন্তু নাম মানুষকে দেখলে কিন্তু মনে পড়ে যাচ্ছে। এটা কেন জানি না, এটা হয়তো আমার খারাপ দিক। তরুণ বলে দিতে পারবো, ও কিছু না বলুক আমি দেখলেই বলে দিতে পারবো। হ্যাঁ গুরুদেব। মানে কোনটা গুরুদেব? এই মানিক মানিক প্রভু? হরে কৃষ্ণ ভিডিওতে প্রভু। আসো, ভিডিওতে আসো, ভিডিওতে আসো। দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ বলো। না না, আমি কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। হ্যাঁ। তো ওই দিন কি হলো? আহ, ওই দিন যেদিন আমি শুক্রবার না বৃহস্পতিবার মনে পড়ছে না, প্রথমবার প্রথম থেকে বলবো। প্রথম ভালো। থেকে হচ্ছে যে প্রথম থেকে মাতা মাতঙ্গী, মানে আমি ঘুমিয়ে গেছিলাম রাত্রেবেলা। তো রাত্রেবেলায় ঘুমাবার সময় আমাকে উনি স্বপ্ন দেন, এবং স্বপ্নে প্রথমে কিছু বলেন না, আমাকে ফার্স্টে নিয়ে যায়। আহ, আমি ব্রহ্মাণ্ড, গ্যালাক্সি, স্টার, অনেক জায়গা ঘুরি, অনেক জায়গা, অনেক কথাও বলি। আর যাই বলি সেটাতেই হাসে মা, শুধু হাসছে আমাকে দেখে। ঠিক আছে, একটা স্মাইল, খুব সুন্দর মিষ্টি হাসি। তো তারপরে আমি অনেক কিছু জিজ্ঞেস করি। আমি বলি আপনি কোথা থেকে এসেছেন? তো তখন বলে যে সরস্বতী। তারপরে আমি আরো জিজ্ঞেস করে ফেললাম, আমি সব ভুলে গেছি গুরুদেব। মনে হচ্ছে কেউ মেমোরি ইরেজ করে দিয়েছে আমার। লাস্টে আমি যখন জিজ্ঞেস করি যে আপনি আমাকে মানে তুমি আমাকে পুরোপুরি ভাবে দর্শন কেন দিচ্ছ না, তো তখন বললে যে এখন না, পরে। এই কথাটা বলেছে। আর ওটা বলা প্রভু, মাত্রই আমার ঘুমটা ভেঙে গিয়েছে। তো এই একটা, এই তো আমি প্রভুকে, এই, এই প্রভুকে কালকে একজন কেউ খারাপ কথা বলেছিল। কি বলছেন? তোমাকে কালকে কেউ একজন খারাপ কথা বলেছিল, আমাকে কালকে খারাপ কথা? মনে করো। হ্যাঁ হ্যাঁ, তোমার বন্ধু বান্ধব কেউ একটা হবে। দেখো স্কুলে বা কোনো আশেপাশে, হ্যাঁ কিছু একটা হয়েছে, একদম 100%। আমার আমার বলে দিয়ে পাচ্ছি প্রভু। হ্যাঁ, তো ওইটা বলো। হয়। তো আমি এবারে, এই যে 6 ঘন্টা যে কেটেছে, তা আমার মনে হলো আমি 2 মিনিট সময় ব্যতীত করেছি মায়ের সাথে। 2 মিনিটের বেশি সময় ব্যতীত করিনি। মানে ওই 6 ঘন্টাটা দেখে আমি অবাক হয়ে গেছি যে আমি সত্যি ঘুমিয়েছি রাত্রেবেলায়। না, এটা কি হলো, এত এত ফার্স্ট টাইমটা কি করে পেরিয়ে গেল? তো যাই হোক, সেদিনটা অমনি গেল। পরদিন আমি ঘুমাই রাত্রেবেলায়, স্বপ্ন টপ্ন কিছু পাচ্ছি না। তো আমি ফার্স্টে ভেবে নিয়েছিলাম যে একবার দিচ্ছে তো হয়তো এটা হ্যালুসিনেট করেছি। পরের দিন দুপুরবেলাতে আমি বসে কাজ করছিলাম টেবিলে, দিয়ে চোখ লেগে গেছিল। যেহেতু চোখটা লেগেছে আমার, তখনই মা আমাকে বলে যে মা আবার চলে আসে আমার কাছে। এসে পরে আমাকে কোথাও নিয়ে যায় না, আমি ওইরকম মানে একটা ডে ড্রিম, লুসিড ড্রিম বলে না গুরুদেব, লুসিড ড্রিম। তো ওই লুসিড ড্রিমের মতন আমার ফিল হয়। তো আমি আবার জিজ্ঞেস করি যে তুমি চলে এলে, এভাবে কেন করছো? তখন আমাকে বলছে তুমি দেখা কেন দিচ্ছ না। আমি আবার জিজ্ঞেস করি ওই এক প্রশ্ন। তখন আমাকে বলে আমি তো তোর কাছে চলে এসেছি, তুই দেখতে পাচ্ছিস না, তোর দেখার ক্ষমতা নেই, তুই দেখতে পাচ্ছিস না, আমি তোর কাছে চলে এসেছি। এইবারে গুরুদেব, কালকের ঘটনা। রাত্রেবেলায় সাধনা করতে বসি। রাত্রেবেলায় তো, না, রাত্রে নয়, বিকেল দুপুর বেলা ওই 4টে নাগাদ সাধনা করতে বসি। সাধনা করবার সময় আমি আমার থার্ড আই দেখি একটা সাপ আমার থার্ড আইটা কামড়ে রেখেছে। মানে মুখটা যেরকম থাকে না, এরকম এরকম থার্ড আইটা কামড়ে রেখেছে। এবং তারপরে আমি জনি দেখতে পাই, কামাখ্যা মাতার যেমন জনি, সেই জনির আকার পুরোটা একদম স্পষ্ট দেখতে পাই। এবার এটা কেন হয়েছে বুঝতে পারিনি। আপনি বলুন, আপনি।
হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়, আমাদের এই সাধনা আপনি নিয়ে বলুন। আমাদের এই সাধনা নিয়ে অনেকের অনেক কিছু সমস্যা আছে। আমি মাতা মাতঙ্গী আমাকে বলেন ওই অনিকের মাধ্যমে যে এই অনিক আমার একজন সেবক, এবং আরেকটা সেবক আমি পেয়েছি যে হচ্ছে তুই পেয়ে যাবি, সে ক্লাসেই রয়েছে। আর এরা দুজনেই আমার সেবক ছিল, এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। তা আমি সেটা খুঁজে পেয়েছি, তুমি ইঞ্জিনিয়ার আর ও মাধ্যমিকে পড়ে। কোনো মূর্খ এই নিয়ে আপত্তি করে, রং কমেন্ট করে, এই নিয়ে আমার কোনো দুঃখ নেই। কেন দুঃখ নেই? কারণ ও দশ মহাবিদ্যার সাধনা করেছিল পাশবিক প্রবৃত্তিতে, তামসিকভাবে। না ও কায়িক তপস্যা আছে, না বাচিক তপস্যা আছে, না ওর মানসিক তপস্যা আছে, অভিষেক, না দান করে, না যজ্ঞ করে। রাত্রিবেলা সাধনার মতো বুঝবে এই কোনো কিছু তপস্যার সেম হবে। ফেলিওর তো হবেই, 100% ফেলিওর হবে। অনেকে হ্যাঁ, পিসি এটা সেম সরকারকে হবে। ওরকম কমেন্ট করে যে ইয়ে সব ফলস। পিসি সরকার টিভিতে একটা সাক্ষাৎকারে বলছেন, বলে ওই মূর্খটা এবার ফেলিওর হয়েছে। আমাকে অনিরুদ্ধ রাত্রিবেলা ওটাই বললো যে তুমি হনুমান সাধনা করো না, কারণ ওর আন্ডারে নাকি প্রেত থাকে, তো ভয় পালিয়ে যাবে। কোনো দেবীর মাধ্যমে সাধনা করে ফল লাভ করবে, ওইসব করার কোনো দরকার নেই। ও তো আমাকে প্রেত হতে অনিরুদ্ধ অভিষেক ভাই, অভিষেক, হ্যাঁ হ্যাঁ, গীতার গ্রুপে অ্যাড হতে বলো। তারপর গুরুদেব জানেন আরো কি হচ্ছে, আমাকে আমার যারা স্টুডেন্ট তারা বলছে "এ, তোমাকে দেখে না নর্মাল মনে হয় না, তোমাকে আলাদা মনে হচ্ছে"। আমি বললাম কেন? আমি বললাম কিছুদিন বলছে, আমি বলছি না তুমি তন্ত্রমালা নিয়েছো সেটার জন্য না। বলছে তোমার তোমার শরীর থেকে একটা অরা মেহসুস করছি, কেমন একটা ঢুকলেই পজিটিভিটি আছে, মানে কেমন একটা লাগছে তোমাকে দেখে, তোমাকে দেখলেই আলাদা লাগছে। আমি বলছি আজব তো। বলছে তখন গুরুদেব আপনার কথাটা মনে পড়লো যে হ্যাঁ আমার গুরুদেব বলেছিল যে এগুলো হবে, এগুলো হবে। আমার আমি একজন মানে টিচার, আমি পড়াই বেসিক্যালি। তো আমি কিছুদিন আগে ভাবছিলাম যে আরো স্টুডেন্ট কয়েকটা এলে ভালো হয়। তা আমাদের এই মানে আসানসোল বেল্টেরই প্রভু, স্কুলের একজন টিচার, প্রভু, হায়ার স্ট্যান্ডার্ডদেরকে পড়ায় 11 উনি অয়নদীপ আমাকে নাম দিয়েছি, অয়নদীপ। উনি আমাকে উনি উনি আমাকে সেই বলছেন যে আপনি আপনাকে মানে পড়াতেই হবে আমার ছেলেকে। তো গুরুদেব আমি এত ছোট বয়স, ওই টিচার প্রফেসর বলছেন যে আপনাকেই পড়াতে হবে। ও এইটে পড়ে, গুরুদেব অনিরুদ্ধর বয়সেরই। তো সিবিএসসি স্টুডেন্ট। তো আমি বললাম আমার তো এখন সময় হচ্ছে না, আমার এই সাধনা টাধনা চলছে গুরুদেবের কাছে হ্যানা ত্যানা। কিন্তু উনি সেই কোনো মতেই মানবেন না, বলছে না আমি আপনার কাছেই পড়াবো এই সেই। মানে আমি অবাক হয়ে যাচ্ছি খালি জিনিসগুলো দেখে। এবং আমি বয়সে এত ছোট, আমাকে সম্মান দিয়ে কথা বলছে। আমি ওনার থেকে নাই নাই করে 20 বছরের তো ছোট হবো গুরুদেব। এটা আপনার আমি কি কি বলি গুরুদেব, আমি তো অবাক হয়ে যাচ্ছি মানে যত দেখছি কোন প্রবলেমটা গুরুদেব? শুনুন কি হয়েছে তারপর বলি আপনাকে, ওইটা তো বলতে ভুলে গেছি। ও বেটা আমাকে ভুলে গিয়েছে, অন্য ছেলেকে ধরেছে, দিয়ে বলছে তোদের বন্ধুরা টাকা কেন দিচ্ছে না, আমার নাম আর নিচ্ছে না। ওটা আমার নামই নিচ্ছে না। যে আমি না, এখন কথা হচ্ছে, এখন মা বাবা আছে, ওরা সবাই বুঝে সুঝে এরকম একটা দিয়েছে। তো ওনার ভবিষ্যৎবাণীও বলে দিয়েছি। হ্যাঁ, তো আমার যে মা আছে, মাটা বলছে যে এগুলো ফালতু কথা, এগুলো রাখ। হ্যাঁ হ্যাঁ, বলে দিয়েছি। আমার ছেলে কি করবে না করবে সবকিছু বলে দিয়েছি। হ্যাঁ, এরকম বলাতে বলে, তারপর পরপর তো দেখি ধীরে ধীরে মিলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মিলে যাচ্ছে। দিয়ে
ওনার সঙ্গে ইয়ে আছে, তোমার এই, কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর আছে ওনার সঙ্গে। ইয়ে যোগী হয়ে যাবে, বেশি পড়াশোনা করবে না কিন্তু যোগী হবে। যোগী হয়ে যাবে। আমার দেখছেন হ্যাঁ, আপনি দিন, আপনি দিন।